হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পাপিয়া ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজকে জানাই। যে স্কুল আজকে শুরু হয়ে গেল, ব্লগটা আমি শুরু আবার করছি। যেদিন তো স্কুল আজকে হবে আবার যে যাচ্ছে গরম পড়েছে আবার মাম ছুটি। স্কুলে। আজকে ষষ্ঠী। তো ষষ্ঠীর ভিডিওটা আমার ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার প্রচন্ড গরম। বড় ননদের কালকের হাজব্যান্ড থেকে খুব বেশি গরম, অসুস্থ। এমনি গরম চলছিল, তার কালকে ব্লাড পরশু দিন ক্যান্সার ধরা পড়েছে। বছর থেকে তাই কালকে নিয়ে বেশি গরম বাড়িতে পড়েছে, সবারই কালকের খুব থেকে আজকে মনটা বেশি খারাপ। গরম। তারপর থেকেই আর ভিডিওটা ছাড়া হচ্ছে না। এটা প্রায় 1.5 মাস পরে আজকে ভিডিও ছাড়ছি। তো সেই জন্য আর কি সবারই মনটা খারাপ বলেই সেভাবে ভিডিওটা ছাড়া হ্যাঁ, হচ্ছে না। এখন দুটো কেমো নিয়েছে, যা তো দেবে এখন সব অনেকটা কিন্তু ভালো লিখে আছে। নিয়ে আসবে। তো ঠিক সেই আছে, জন্যই আর কি মনে হলো যে অনেক দিন ভিডিওটা ক্লাস ছাড়া থেকে হয় না। টাঙিয়ে সেখান তা থেকে আমার তাও নন্দী ঠিকঠাক জামাইও হচ্ছে না। ভিডিও ক্লাস দেখে, কিন্তু ইদানিং হ্যাঁ, উনি অসুস্থ ছিল। তো আমাকে কালকে রাত্রে ফোন করে বলছে, তুই কি আর ব্লগ ফ্লগ বানাচ্ছিস না? আমি কেন জানি, বলছে আমি তো তোর ভিডিও দেখতে পাচ্ছি না। তো তারপরে আমি মনে মনে ভাবলাম, তাহলে উনি আমার ভিডিওগুলো দেখে। তো আমি যে অনেকদিন ভিডিওটা ছাড়ছি না, সেটা উনি ফলো করেছে। তো করার পরে কালকে আমাকে বলেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে যে একটা অসুস্থ মানুষ সে আমাকে বলছে ভিডিও ছাড়ার কথা, বা সে আমাকে সবসময় বলে যে না, তুই যেটা করছিস সেটা ভালো, যদি জীবনে কিছু দাঁড়াতে পারিস, একটা কিছু করে অন্তত, সেটাই কয়জন পারে। তো আমি ভিডিও করতে খুব ভালোবাসি, আর এমনিতেও রিলস করতেও খুব ভালোবাসি। কিন্তু আমি যে প্রফেশনে আছি, যে কাজ করা হয়, আমি তো একটা কাজ করি না। আমার হলো কসমেটিক্সের ব্যবসা আছে। আমি হলো একটা কোম্পানির সাথে মোদি কেয়ার, যদি তোমরা নাম শুনে থাকো, তোমরা আগেও দেখেছো, আমি মোদি কেয়ারের কিছু ডেমো তোমাদেরকে শেয়ার করেছি। তারপরে হলো পার্লার আছে, তারপরে দুটো বাচ্চা। আমার সংসারটা পুরোটাই আমার, সংসারের দিকটা যেটুকু পারি আমি কাজ করি, আর পুরোটাই আমার শাশুড়ি করে বলে আমি পারি। আর আমি এই যে ওই জন্য দুটো তিনটে কাজ করতে পারি আমি। আর এই যে মামকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসা, ও আমি করি, প্রায় সময় করা হয়। তো এই করে ছোট্ট সংসার সেইভাবেই চালে। তো যাই হোক, আমার নন্দজামাই কথাটা বলার পরে আমার খুব ভালো লাগলো। তো তারপরে আমি আজকে সকালে, ওই জন্য, ওই যে বৃষ্টি পড়ছে এখন, তো সকালে ওই জন্য এডিট করতে বসলাম। যে দুটো ভিডিও রয়েছে আমার কাছে, সেই দুটো কেন আমি এডিট করে নিই, তাই ভেবে আমি এডিট করতে বসলাম। তো যাই হোক, এটা ষষ্ঠী। তো দেখলে মামকে ষষ্ঠীর দিনকে স্কুল ছুটি ছিল না, স্কুলে গেছিলো। স্কুল থেকে আসলো, এসে তারপরে অরুণের আইসক্রিম খাবো, অরুণের আইসক্রিম খাবো বলে বায়না করছিলো। তো আসার সময় আইসক্রিম টাইসক্রিম খাইয়ে তারপরে নিয়ে আসলাম। তো এই যে মা আশীর্বাদ করে দিল বাবুকে। আমি এসে আগে একটু কুলারটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তো হাওয়া খাওয়ার পরে তারপরে এই যে আশীর্বাদ টাশীর্বাদ হচ্ছে। তো এই যে আমি মাকে এই শাড়িটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি, বললো কি জামাইষষ্ঠীতে জামাই দিতে হয়। তাই আমি বললাম ঠিক আছে, প্রত্যেক বছর তো তুমি কিছু না কিছু দাও, আমি শাড়িটা খুব একটা মাকে দিই না, অন্য অন্য জিনিস দেওয়ার চেষ্টা করি, যেটা মা শুনি যে এটা দরকার বা ওটা নেই। তো এবছর শাড়িটা দিয়েছিলাম। মার ডাইনিং টেবিলের খুব শখ ছিল এবছর, কিন্তু যাই হোক দিতে পারলাম না, কারণ মা আগের থেকে আমাকে বলেনি, পরে বলেছে। যা এবার আমি যেহেতু বললাম, যেহেতু ব্যবসা নতুন শুরু করেছি, কোন ব্যবসাটা, আমি মোদি কেয়ার কোম্পানিতে নতুন জয়েন করেছি। তা মা বললো, তুমি তো একটা কোম্পানিতে জয়েন করেছো নতুন, তো এবছর আমাকে কিছু দিতে হবে না। আমি কিছু দিতে হবে না তা বললে তো হয় না। তো যাই হোক, আমার মন থেকে চাইলো যে আমি মাকে অন্তত একটা শাড়ি অন্তত দিই। তো সেই জন্য শাড়ি দিয়েছি। দেওয়ার তো কোনো শেষ হয় না, তবুও জানি মাও সবসময়ের জন্যই আমাকে দেয়। আমাকে বলতে আমাদেরকে দেয় প্রত্যেক মাই, আর প্রত্যেক সন্তানও যেটুকু পারে তার মার জন্য, মা বাবার জন্য চেষ্টা করে। তো যাই হোক, তারপরে আশীর্বাদ টাশীর্বাদ সমস্ত কিছু হলো। এই যে আমার বোন নাইটি পরে বসে আছে, আর এই যে বোনের ছেলে, এই যে আমরা একটু ছাদে চলে গেছিলাম। তো ছাদের থেকে আসলাম। এই যে বড় মাটাকে আমি অনেক দিন, আজ আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর। 10 বছর আগে আমার এখানটায় সবাই, আমার বাপের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আমি জানি না এতটা ভালোবাসা আমি পাওয়ার যোগ্য কি না। তো আমাকে সবাই খুব ভালোবাসে। তো ওই যে বড় মাটাকে ডেকে একটু মিষ্টি দিলাম। তো বড় মা খাবে না করছিল। তো যাই হোক, আমার ভালোবাসি প্রচণ্ড, সেই ভালোবাসার টানেই আর কি মিষ্টিটা সত্যিই নিয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে একটু রেস্ট টেস্ট নিলাম খাওয়া দাওয়া করে। তো তারপরে চলে গেছি আমার পিসির বাড়ি। এই যে আমার পিসির বাড়ি। তো এই যে মাকেও নিয়ে এসেছি। মা বলছিল না আমি বাড়িতে থাকি, আমি রান্না বান্না করবো। আমি না, একদম না, চলো। তো পিসির বাড়ি এই যে বড় উঠোন আছে,
তো বড় উঠোনে আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছিলাম। আর পিসি 2 মেয়ের ঘরে একটা ছেলে একটা মেয়ে, পিসির নাতি নাতনি, তাদেরকে নিয়ে যে খুব আনন্দ করছিলাম। করে সুরে বাড়িতে এসে দেখো মাম ঘুমিয়ে পড়েছে, আর এই যে বোনের ছেলেটা দুষ্টুমি করছে মামের সাথে। তো আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে, আমার খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের আরও ভালো আমার জীবনের গল্প যাতে তোমাদেরকে আমি শোনাতে পারি। তো আজকে